নমস্কার, আমি SMS ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি আজ পীযূষ বলছি। আজ আজ এই বিশাল মিছিল কিসের জন্য স্যার? এটা আমাদের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর উপরে যেভাবে হামলা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে যেভাবে নিগৃহীত করা হয়েছে শিক্ষামন্ত্রীকে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল 110 নম্বর ওয়ার্ড থেকে। অসংখ্য ধন্যবাদ। ওরা অবরোধ করছে কিসের জন্য সেটা তুলে ধরছি। সিপিএম বাংলার বুক থেকে মুছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গোহারা হেরে গেছে 2011 সালে। এখন কোনো জায়গায় জমিতে মাটি খুঁজে পাচ্ছে না। যাদবপুরের মাটিকে আবার অশান্ত করার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রীর উপরে হামলা করেছে, এই তীব্র নিন্দা করছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 110 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের উপস্থিত আছে আমাদের স্বরাজ মণ্ডল, আমাদের পৌর প্রতিনিধি এবং আমাদের কর্মীরা। দেখুন আজকে এই প্রতিবাদ পুরো বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবেই দলীয় তরফ থেকে আমরা পালন করার চেষ্টা করব। শিক্ষামন্ত্রীর উপর হামলা হলো কেন? সিপিএম জবাব দাও। শিক্ষামন্ত্রীর উপর হামলা হলো কেন? সিপিএম জবাব দাও। শিক্ষামন্ত্রীর উপর হামলা হলো কেন? সিপিএম জবাব দাও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বলছি স্যার, যাদবপুরের এই যে সিপিএম এর যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে সাধারণ মানুষ তো কি বলতে চাইছে? মা বাবারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে রাজনীতিতে। তারা এই জন্য আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর উপরে তারা বড় আক্রমণ সাজিয়েছিল। এবং এখানে সিপিআইএম এর পেছনে আমি মনে করি যে বিজেপিরও হাত আছে, কেননা ওইখানে যে অধ্যাপকদের পেটানো হলো তারা ওই সময় রাজনীতির গৈরিকীকরণ, অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকারের যে শিক্ষানীতি তার বিরুদ্ধে তারা বলছিলেন। সেই সময় পিএসএফআই যারা হুলিগান তাদেরকে মারধর করে এবং আমরা সবাই দেখেছি কিভাবে শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুর করা হয়, তার উপরে উঠে তারা তাণ্ডব লীলা চালায়। এবং তারপরে আরো ন্যাক্কারজনক, তারা ফেক ভিডিও প্রচার করেছে। আজকে তারা গণশক্তিতে বলতে লজ্জা হয়, একটা পার্টির মুখপাত্র গণশক্তি, সেখানে ফেক নিউজ ছাপা হয়। আজকে 24 ঘন্টা 48 ঘন্টা কেটে গেছে, সিপিআইএম তো অভিযোগ করার পরও এটা চ্যালেঞ্জ করতে পারেনি। সেম সিপিএম। বলছি দাদা, আজ এই মিছিল কিসের জন্য? যাদবপুরে যে শিক্ষামন্ত্রীর উপর হামলা হয়েছে, এসএফআই ছেলেরা যেগুলো করছে সিপিএম এর মদতে, আমরা চাই এর নিম্নতম ওরা শাস্তি পাক। এবং দেশের সংবিধান করে হাতে তুলে নিচ্ছে, ওরা কার মদতে এগুলো করছে, আমাদের জবাব চাই। আমরা জানতে চাইছি শিবন চক্রবর্তীর কাছে এগুলো কেন করছেন, এখন কেন এগুলো নোংরা খেলা করছেন? একটা শিক্ষাকে নিয়ে আপনারা আন্দোলন করছেন, শিক্ষামন্ত্রী গায়ে হাত দিচ্ছেন, কেন করছেন? জবাব দিন। অসংখ্য ধন্যবাদ।